আমানতকারীদের সুরক্ষার জন্য ৫ ইসলামী ব্যাংক একীভূত করা হচ্ছে। এসব ব্যাংক এক প্রতিষ্ঠানে পরিণত হলেও আমানত সুরক্ষিত থাকবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানান তিনি। এদিকে ব্যাংক মার্জার হলে ২ লাখ টাকার নিচের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সম্ভব হবে বলে মনে করেন একজন অর্থনীতিবিদ। তবে কর্পোরেট আমানতকারীদের শেয়ার পরামর্শ দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। সীমাহীন দুর্নীতি, ঋণখেলাপি এবং লুটপাট সহ নানা সংকটে বিগত সরকারের আমলে খাদের কিনারায় পড়ে এক্সিম গ্লোবাল, SIBL, ইউনিয়ন এবং ফার্স্ট সিকিউরিটি সহ দেশের ৫টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক। তারল্য সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এসব ব্যাংকগুলোকে এবার একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুধু তাই নয়, একীভূত হতে চলা ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুরক্ষায় একটি পেমেন্ট স্কিম প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ৫টি ব্যাংকের সম্মিলিত আমানত ১.৫২ লাখ কোটি টাকা, যার বিপরীতে তাদের প্রদত্ত ঋণ ছাড়িয়েছে ২ লাখ কোটি টাকা। আমানতের মধ্যে প্রায় ১/৩ ব্যক্তি আমানতকারীদের, বাকি অংশ প্রাতিষ্ঠানিক আমানতকারীর। আমানতকারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। মার্জ হোক আর যাই হোক, তার জন্য তারা যাতে তাদের আমানত নিয়ে উদ্বিগ্ন না থাকে। সরকারের কাছে যেহেতু এই ব্যাংকটির সাময়িকভাবে মালিকানা সরকারের হাতে চলে আসবে, অতএব সরকারের কাছে তাদের আমানত সুরক্ষিত থাকবে, এই ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করতে চাই। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসক বসানো হবে এসব ব্যাংকে। এ নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশাসক টিমটা গঠনের ব্যাপারে কাজ করে যাচ্ছে, যে কয় সদস্যের টিম হবে, কার নেতৃত্বে বা কোন পদের ব্যক্তি এবং সেই পদের কোন ব্যক্তির নেতৃত্বে টিমগুলো হবে, কাকে কোন ব্যাংকে দেওয়া হবে এবং তার স্পেসিফিক টটটা কি হবে, এইগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। লুটপাটের শিকার এসব ব্যাংকগুলো এভাবে চলতে পারে না, তাই একীভূত হওয়া প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমানতকারীদের অর্থ ফেরতের দিক নির্দেশনাও দেন তারা। BCCI ব্যাংক বন্ধ হয়ে তারপর EBL, আমরা যেটা আজকের খুব সফল এবং বড় ব্যাংক ইস্টার্ন ব্যাংক, সেখানেও কিন্তু এই যে ইনস্টিটিউশনাল ডিপোজিটটা শেয়ারে কনভার্ট হয়েছিল এবং আলটিমেটলি ইট ওয়ার্ক ওয়েল। তো সেই ধরনের অনেক পন্থা আছে, সেটা দিয়ে ডিপোজিটরদের স্বার্থ সুরক্ষা করা যাবে। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসকদের শরিয়া ভিত্তিক ফাইন্যান্সের বিষয়ে দক্ষ হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত।